নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দুপুরের খাবার। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরাতে দিয়েছি ছাঁকনির মধ্যে। এটা দিয়ে আমি বাসন্তী পোলাও করব। আমার বড় ছেলে অনেক দিন ধরে বলছে পোলাওটা করছো না, ও খুব ভালোবাসে খেতে, তার জন্যই ওর করা এটা। আর এই বাটির সমান করে আমি এক বাটি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম, যাতে আমার জল দিতে সুবিধা হয়। আর এইখানে আমি কস্তুরি সয়াবিন করবো বলে সয়াবিনগুলো গরম জলে ভালো করে ভিজিয়ে সেটাকে জল থেকে নিংড়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এটা নিয়ে নিয়েছি ছোটো আলু নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সাই আলুরদম করব। আর এখানে কসুরি মেথিটা যাবে সয়াবিনের মধ্যে, টমেটোর সস যাবে সয়াবিনে। তারপরে এখানে নিয়েছি গোটা গরম মশলা, এটা পোলাওতে দেবো। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা আমি সমস্ত মশলাটা দিয়ে দেবো আলুর দম আর সয়াবিনে। ওগুলো ভেজে মিক্সিতে পেস্ট করে নেবো। আর ধনে পাতাটা লাগবে আলুর দমে। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি একটুখানি, ওটা হচ্ছে পোলাওতে দেবো। আর এখানে আছে আমার এই আলু ছাড়ানো, সব ছাড়ানো হয়ে গেছে। এবার প্রথমে আমি এটা গোবিন্দভোগ যে চালটা আছে ধুয়ে রাখা, তার মধ্যে একটু হলুদ মেখে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে নুন, চিনি আর আদা বাটাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটা আগে মেখে নিয়েছি যাতে এটা করতে সুবিধা হয় পরবর্তী সময়, কারণ এটা যতটা মাখানো হবে তত মশলাটা ভালোভাবে মিশে যাবে। এই তো। আর একটু ঘি দিয়েও এটা আমি মাখিয়ে নিয়েছি। এটা একটু ছড়ানো থাকুক, ততক্ষণে আমি এইখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই মশলাটাই আমার যাবে হচ্ছে সয়াবিন আর আলুর দমে। আর এখানে কসুরি মেথিটা এখানে শুকনো কলা একটু ভেজে নিয়েছি। আর এটা আছে গোটা গরম মশলা, এটাই স্পেশাল মশলা, গোটা ধনে, গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর একটু সাজিরে আছে। এই মশলাটাই হচ্ছে দুটো রান্নাতেই যাবে, একটা আলুর দম আর একটা সয়াবিনের মধ্যে। ওটা একটা স্পেশাল মশলা করেছি। আর প্রথমে আমি এটাতে যে পোলাওটা করব সেটা আগে করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে বড় একটা হাঁড়ি দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এই যে চালটা ঝরিয়ে রাখা মেখে রাখা যে চালটা, সেই চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নেবো। আমি এখানে কাজু কিশমিশটা অল্পই দিয়েছি, কারণ দুই ছেলে দেখছি মুখের মধ্যে একটু কাজু কিশমিশ পড়লে ওরা ফেলতে শুরু করে দেয়। ভাবলাম এত দামি প্রোডাক্ট কেন শুধু শুধু ফেলবে ওরা, ওই জন্য অল্পই দিই, বা দু একটা পড়লে তাও খেয়ে নেবে। এই যে ভাজা হয়ে গেছে চালটা, এই বাটির মাপ করে যেহেতু আমি চাল দিয়েছিলাম, আর এই বাটির মাপ করেই আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এটা গরম জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এই যে আমার পোলাওটা যে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছে, পোলাওটা হয়ে গেছে, বেশ ভালো ঝরঝরে হয়েছে আর একদম মাপে মাপে হয়ে গেছে। প্রথমে আমি আলুর দমটা আগে করে নেব, তার জন্য কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। তারপরে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিলাম পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। ভেজে রাখা যে পেঁয়াজ, আদা, রসুনটা সেটা মিক্সিতে পেস্ট করা ছিল, ওটা আগে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটা। তারপরে আমি এক এক করে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। এতে প্রথমে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ এই লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম, যেহেতু ছোটো ছেলে খাবে তো ও ঝাল হলে একটু খেতে চাইবে না, তখন আবার অন্য ব্যবস্থা করতে হয় ওর জন্য অল্পই দিলাম। যাকবাবু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটা দিয়ে দিলাম আমি এখানে ভেজে রাখা শুকনো কলাই, যে ভেজে রাখা ওটা আমি শিলে পেস্ট গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। এটাই আসল মশলা রান্নাতে, এটা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এটা জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, আলুদম তো একটু কষানো হবে, আর যেহেতু পোলাওর সাথে খাবে একটু কষানো আলুদম থাকবে, ওই জন্য অল্প একটু জল দিয়ে আর একটু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধই করাই ছিল। আর একটু মশলার সাথে ভালো করে গ্রেভিটা হয়ে গেছে, একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। এবার আমি সেটা সয়াবিনটা করবো, কস্তুরি সয়াবিনটা। এবার আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম নুনটা দিয়ে একটু ভালো করে নুন আর হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটাকে। তারপর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সব দিচ্ছি, আর একটু টমেটো সসটা আছে ওটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর স্বাদ মতো নুনটা দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেবো আগে। তারপরে ভেজে রাখা মশলাটা যে আছে আমার, সেই মশলাটা দেবো, এর মধ্যেও যাবে এই মশলাটা। আর দুটো রান্নাতেই মোটামুটি একই মশলা যাচ্ছে, কিন্তু শেষের দিকে গিয়ে একটু আলাদা হয়ে যাবে। এই যে মশলাটা একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমরা সয়াবিনগুলো ড্রাই করে রাখা, শুকনো করে একদম নিংড়ে নিয়েছিলাম জলটা,
তারপর সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম এর মধ্যে, একটু ভালো করে কষিয়ে নেবো। সয়াবিনের মধ্যে যাতে মশলাগুলো যায়। এই যে ঠিক কষানো হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। দিয়ে এটাকে সয়াবিনটাকে শুধু মশলাটার সাথে একটু ভালো করে কষানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য রেখেছি। দিয়ে এই যে এবার হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে ভালোভাবে। এরপর দিয়ে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, যেহেতু কস্তুরি সয়াবিন হবে এই জন্য দিয়ে দিলাম। এই যে আমার 3টে রান্নাই হয়ে গেছে। কেমন হচ্ছে দেখুন তো আপনারা, ভালো হয়েছে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশ পুজো পুজো লাগছে ব্যাপারটা, তাই না?